কি এমন সাই সুন্নাত? আল্লাহু আকবার। আন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ বিন সালাম এখনো মুসলমান হয় নাই। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবা, তাওরাতের মুস্তবরা একজন, শুধু আলেম না, তাওরাতের পুরা তাওরাতের হাফেজ, এমন একজন, আল্লাহু আকবার, তাওরাতের আলেম। উনি নিজে বলতেছে, আমি জমিনের ভিতরে ক্ষেত খামারে যে ধানের মতো কাজ করতে আসি, এমন সময় শুনতে আসি কে জানি রাস্তা দিয়া দৌড়ায় আর চিল্লায়া চিল্লায়া বলতে আছে, ও মদিনাবাসীরা, তোমাদের কপাল খুলিয়া গেল, ওরে মক্কা থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আসছে। আব্দুল্লাহ বিন সালাম কয়, আমি শুই না, দাঁড়ায় বললাম, হ্যাঁ, এটা কোন মুহাম্মদ? যেই মুহাম্মদের নাম আমি তাওরাতের মধ্যে বার 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 পড়ছি, এটা কি সেই মুহাম্মদ নাকি? আবার আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘোষণা শোনার পরে আমি সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে গেলাম, দেখতে গেলাম কেমন। তো আব্দুল্লাহ বিন সালাম কয়, আমি তো এখনো মুসলমান হই নাই। আব্দুল্লাহ বিন সালাম পরবর্তীতে মুসলমান হইছেন 3টা প্রশ্ন করার মাধ্যমে। এটা বললে তো আবার দেরি হয়ে যাবে, রাগ হইবেন নি আবার। 3 প্রশ্নের আজব 3 প্রশ্নের উত্তর নবী দিছে, মুসলমান হইছে, আসমানি ভাবে আল্লাহ তাআলা দিয়ে দিছেন। থাক, ওইটা আর বলবো না, কিন্তু রাগ হইবেন নি আবার, রাগ বেশি হয়ে গেছে যে। এ বাবা দিরা, সংক্ষেপে বলি, আব্দুল্লাহ বিন সালাম বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আমি চিন্তাযুক্ত হয়ে গেলাম। কি চিন্তা? এটা কোন মুহাম্মদ? তাওরাতের মধ্যে যে নবী মুহাম্মদের নাম আসছে, সে যদি হয়, আমার হায়াতে জিন্দেগিতে সেই নবী যদি আসে, আর আমি যদি তার হাতে হাত দিয়া যদি না পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হায়াতে জীবনে যদি সেই মুহাম্মদ আসে আর তার হাতে হাত দিয়া যদি আমি তার উম্মত না হইয়া যাই, কিয়ামতের ময়দানে আমি আব্দুল্লাহ বিন সালামের কপালে জাহান্নাম ছাড়া উপায় নাই। কিন্তু আব্দুল্লাহ বিন সালাম আবার চিন্তা করে, যদি বন্ড নবী হয় তাই তো আবার আরেক দলা, কথা কয় না। গেলাম, নবীন মাইনা নিলাম, কিন্তু আসলে বন্ড, আর বন্ড রাতে হাত দিল তো আরেক দলা, কথা কয় না। কিন্তু কি আজব, বর্তমান জামানার মানুষের ব্রেন এত ফসা পয়সা গেছে, বাবারে, পীরের হাতে হাত দেয়, পীরের মুরিদ হয়, জীবনে চিন্তাও করে না, চিন্তা ফেকেরও মাথার মধ্যে আনার আল্লাহ মানে গুরুত্ব দেয় না, ফেকেরও করে না। আমি যেই পীরের মুরিদ হইলাম, যেই পীরের মাধ্যমে জান্নাতের রাস্তা খুঁজতে আসি, আমার পীর কোরআন হাদিস অনুযায়ী হক না ভণ্ড যাচাই করার চিন্তাও করে না, কথা কয় না, কথা কয় না। এর মানুষ আছে না, আছে না? গেছে ভাল লাগছে তো হিসাবে যা কয় ল্যান্ড হয়ে যাইতেছে গুচির টেলায়, কথা কয় না, যাচাই বাছাই করার চিন্তা করে না। এ বাবা, এই দুনিয়ার মধ্যে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজনকেই অন্ধ অনুসরণ করতে হবে, সেই জন হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন পীরকে অন্ধ অনুসরণ করা যাবে? কথা কন, জোরে কন, যাবে? সরমনের বিশ্বাবরেই খালি অন্ধ অনুসরণ করা যায়, কথা কয় না, হারাম। চরমনের ভিসাবক আর যে ভিসাবক হারাম, হারাম। এখন অনেকেই মনে মনে কইতে পারেন, আরে বুঝুতে তুমি ডিমিয়া চরমনাই মাহফিলে না গেলে পাগল হইয়ে যাও, এই জন্য মনে মনে কইতে পারেন, তো তুই দিবেটা চরমনের মাহফিলে না গেলে পাগল হইয়ে যাও। হা যাই, চরমনের মাহফিল যদি বছরে একটা আমার কামাই যায়, মনে হয় আমার কলজার অর্ধেক সিররা যায়। চরমনের পীরের অন্ধ অনুসারী হিসাবে না, আমি চরমনের পীর সাহেবকে মানি, কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে। তাই আজকে যেমন চরমনাই পীর সাহেবের কথায় হাসতে হাসতে আমি ফজলুল করিমের জীবন দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু কেন দিমু? কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে। আগামীকাল
আগামীকালকে যদি দেখি চরমনাইর পীর সাহেব কোরআন হাদিসের বাহিরে এক কদম চলছে, শুধরাইয়া দেওয়ার পরেও সে মানে না, আমি সবার আগে চরমনাইর পীর সাহেবের 3 তালাক দিয়ে দেব। কথা কয় না, কথা কয় না। অন্ধ অনুসরণ করি না, আমরা অনুসরণ করি আল্লাহর নবী কোরআন এবং হাদিসকে। কথা কয়, কোরআন সুন্নাহ অনুযায়ী ঠিক আছে, তাই কলিজা দিয়া ভালোবাসি, জীবন দিতেও প্রস্তুত। কোরআন হাদিসের বাহিরে গেলে আর মানতে রাজি। কথা কন, কথা কন। আব্দুল্লাহ বিন সালাম কয়, হাত দিলেও জ্বালা, আবার না দিলে আরেক জ্বালা, তাহলে পরীক্ষা করতে হবে। কিন্তু পরীক্ষা যখন করছে তার আগে আব্দুল্লাহ বিন সালাম বলে, দেখা আসি কিরকম। কথা কয় না। আব্দুল্লাহ বিন সালাম কয়, জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরে দেখতে গেলাম এট ফার্স্ট, মুসলমান তো হইছে পরের সাক্ষাতে। একদম সর্বপ্রথম গেলাম, দেখি দেখতে কেমন। বাবা হাদিসের ইবাদতের মধ্যে আছে আল্লাহু আল্লাইসা কাযাবা। আব্দুল্লাহ বিন সালাম কয়, আল্লাহর নবী যখন আমাদের সামনে আসলেন, চেহারাটা দেখেই আমার কলিজার মধ্যে একটা কামড় দিয়া দিল। না রে, এই চেহারা তো কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। না, এ মিথ্যা কথা কলো গতি পারে না। এরপরে আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমাদের সামনে আইসাই এমন 4টা কথা বলছে, যেই 4টা কথা হুবহু তাওরাতের মধ্যে আছে। তারপর এরপরে আল্লাহর নবীকে আরেকদিন গেছে, বলবো রাগ হবেন নাকি আবার, যাই এই আল্লাহর নবীরে বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম সাহাবী, এখন মুসলমান না তো, যাইয়ে বলতেছে, এ ভাই মোহাম্মদ, তোমার কাছে আসছিলাম, আমি নিয়ত করছি তোমার উপরে ঈমান আনবো, তোমার হাতে হাত দিয়া আমি তোমার আছে, তোমাকে বায়াত করব, আমি ঈমান আনবো, কলেমা পড়বো, কিন্তু ঝামেলা আছে, তুমি কি সত্যি নবী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি নিঃসন্দেহে ইন্নী রাসূলুল্লাহ, কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার নবী করে পাঠাইছে। এ ভাই আব্দুল্লাহ বিন সালাম, চিন্তা করতে হবে না, তুমি ঈমান আনো। কয় না, আরে ভাই আমি পরীক্ষা ছাড়া ঈমান কেমনে আনি? কয় পরীক্ষা করো। আব্দুল্লাহ বিন সালাম কয়, ভাই মুহাম্মদ, 3টা প্রশ্ন করব, যদি তুমি এই 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, চোখ বন্ধ কইরা তোমার হাতে হাত দিয়া কলেমা পইরা ফেলাবো। আল্লাহ নবী কয়, তা ঠিক আছে, করো 3 প্রশ্ন। আব্দুল্লাহ বিন সালাম কয়, সাবধান, তুমি আমার জানো তেন মানুষ মনে করো না মিয়া। আমি যেই 3টা প্রশ্ন করব, যদি তুমি সত্যিকারের নবী না হও, আগেতেই আমার কানে কানে বইলা দাও, সালেন্ডার হইয়া দাও, কারণ এই 3টা প্রশ্ন একমাত্র নবীরা ছাড়া আর কেউ দিতে পারবে না। আল্লাহ নবী কয়, সমস্যা নাই, তুমি কও। কয় না, বুঝা কইও, কিন্তু এই 3 প্রশ্ন নবী ছাড়া কেউ পারবে না, তুমি খালি খালি বেজ্জতি হবা। যদি নবী না হইয়া নবী সাজ্জা থাও, তাহলে আমার আগেতে বলো। আল্লাহ নবী কয়, ধর মিয়া, তুমি এত ফেসাল পারো কা? তুমি যেই 3 প্রশ্ন করবা, আমার কাছে জিজ্ঞাসা করার জন্য যে আসছো, আমার কাছে আসার আগেই জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক ওই 3 প্রশ্নের উত্তর আমাকে জানাই দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন সালাম কো, ওরে আল্লাহ খোদা, কয় কি তাই নি? হ্যাঁ, তাহলে নাম্বার 8। আব্দুল্লাহ বিন সালাম কয়, এ ভাই মুহাম্মদ, তাইলে বলো, যেই দিন কিয়ামত সংঘটিত হবে, মানে যেদিন কিয়ামত হবে, ওই দিনের, যেদিন কিয়ামত হবে যেই দিন, ওই দিনের সর্বপ্রথম আলামত কি, আর মানুষের অবস্থা কি হবে বইলা ভালো। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ বিন সালাম, যেই দিন কিয়ামত হইবে, ওই দিন আমার মাওলা পাক রব্বুল আলামিন আসমান থেকে আগুনের বৃষ্টি দান করবে, আগুনের বৃষ্টি। এই এক এক ফোঁটা আগুন এত বড় ভয়ঙ্কর মারাত্মক হইয়া যাবে, যদি 1 জাররা পরিমাণ আগুনও কোনো মানুষের গায়ে পড়িয়া যায়, জাগায় পুড়িয়া ভস্ম হইয়া যাবে। এই আগুনটা পূর্ব দিকের থেকে শুরু হবে, ওই আগুনের বৃষ্টি মানুষদেরকে দাবড়াইতে দাবড়াইতে সমস্ত দুনিয়ার মানুষকে পশ্চিম দিকে নিয়ে হাজির করবে। আল্লাহ রাসূল বলেন, ভাই হইছে নি? আব্দুল্লাহ বিন সালাম কয়, না রে ভাই, ঠিক আছে, তাওরাতে যেমন আছে তুমি হেমনি কইছো। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল বলে ভাই এবার 2 নম্বর গাও। হ্যাঁ 2 নম্বর বলতেছি। তো 2 নম্বর হইল এ ভাই বুখারীর হাদিসে, বুখারীর মধ্যে হাদিস আসছে। হ্যাঁ আব্দুল্লাহ বিন সালাম কয় ভাই তাই 2 নম্বর বলো। 2 নম্বর হইল এই ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হে আমার ময়না ফাঁকি কলিজার টুকরা যুবকেরা, এত দামি হায়াত কার পিছনে দিয়া নষ্ট করো রে ভাই? জানো তোমার আমার যৌবনের হায়াতের কত দাম? কার পিছনে দিয়া নষ্ট করো সোনা পাখিরা? দর জবানে তওবা কর দান সেবায়ে পয়গম্বরি। হে কলিজার টুকরা ময়না ফাঁকি আমার যুবকেরা, যৌবন বয়সে তওবা করা আমার মাওলার রাস্তায় আসা নবীওয়ালা খাসলাত। কোন যুবক যদি যৌবন বয়সে আমার মাওলার ইবাদতের সঙ্গে নিজের মিলাইয়া ফেলায়, কোন যুবক যদি যৌবন বয়সে তওবা করিয়া আমার মাওলার রাস্তায় আসিয়া যায়, এই যুবককে কিয়ামতের ময়দানে আমার মাওলা বনি ইসরাইলের অনেক নবীদের সঙ্গে জান্নাত দিয়া দেবে। পাগলামি করো যুবক? আব্দুল্লাহ বিন সালাম কয় ও ভাই মুহাম্মদ, যেই যুবকেরা যেই বান্দারা হায়াত দুনিয়ার মজা নষ্ট করিয়া দুনিয়াকে লাঠি দিয়া সিনার মধ্যে আমার মাওলারে নিয়া কবরে যাবে, আমার মাওলা পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য মুজাহাদা দ্বারা করবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যেই বান্দারা আমার মাওলাকে পাওয়ার মুজাহাদা করবে, চেষ্টা সাধনা করবে, এদেরকে আমার মাওলা পাক খুশি হইয়া তো জান্নাত দিয়ে দেবে। তো ভাই বলো আমার মাওলা পাক নিজে মেহমান হইয়া, আমার মাওলা নিজে মেজবান হইয়া, কথা কয় না ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, দেখছেন নি? সুবহানাল্লাহ। আমার মাওলা কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। তোরা এ বান্দা বান্দিরা, তোরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের বন্ধু, ওয়া ফিল আখিরা, আখিরাতেও আমার বান্দা হয়ে বন্ধু হইয়া যাবা। জানো আমার বন্ধু কেউ যদি দুনিয়া এবং আখিরাত 2 জগতেই আমার বন্ধু হইয়া যায়, আমি আমার বন্ধুদেরকে এমন একটা মেহমানখানার মধ্যে ঢুকাইয়া দেব। আল্লাহ কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এ বান্দারে ওই মেহমানখানার মধ্যে ধরে যখন ঢুকাইয়া দেব, তুই যখন যা চাবি মুখ দিয়েও বলা লাগবে না, খালি মনে মনে কল্পনা করবি। আল্লাহ কয় তুই মনে মনে কল্পনা করতে দেরি, আমি আল্লাহ সাথে সাথে তোরে দিয়ে দিই। ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুই জান ওই আমার মেহমান খানার মধ্যে ঢুইকা, হেরে বন্ধুরা তুই যা আদেশ করবি সাথে সাথে তাই হবে, যা আদেশ করবি সাথে সাথে তাই হবে। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার তালে ফরিয়া আছো বাবা? এই দুনিয়া কিন্তু সুখ শান্তির জায়গা না। দুনিয়ায় কেউ চিরস্থায়ী শান্তি পাবা, দুনিয়ায় কেউ পাবে না। এই সুখ, এই অশান্তি, এই দুঃখ, এই শান্তি, এইটাকে মিলাইয়া বলা হয় দুনিয়া। দরে দুনিয়া কাছে বেগম না বাসা। এ কলিজার টুকরা পরাণ ফাঁকি আমার বাপ ভাইরা, কি আশা করিয়া দুনিয়ার হায়াতটারে নষ্ট করতে আসো বাজান? তোমার আমার মাওলা কত মোহাব্বত করে বানাইছে বাবারে। যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি জানো আজরাইলের সাথে তোমার দেখা হওয়ার আগ পর্যন্ত আমার মাওলাই কিন্তু তোমার নামে বিরাট একটা জান্নাত লেখা রাখছে বাবা। এই যে আবু জেহেল, ফেরাউন, নমরুদ, যত মানুষের কাফেরের নাম শোনো, সব জাহান্নামী, কিন্তু আসলে জাহান্নামী ছিল না। যেই মানুষটাকেই আমার মাওলাই দুনিয়ায় পাঠাইছে, প্রত্যেকটা মানুষের নামে আমার মাওলা কিন্তু এক একটা জান্নাত বানায়া রাখছে। ও ভাই পাগলামি করো? আল্লাহ পাক কোরআনে সূরা বাকারার 93 নম্বর আয়াতে সম্ভবত বলছে, আল্লাহ পাক কয় বান্দা বান্দিরা, স্বাধীনতার দুনিয়ায় তোরে পাঠাইলাম,
আমি আল্লাহ তোরেও নসিহত করতেছি, অনুরোধ করতে আসি, তোর নিজের দুই হাতে নিজেরে ধ্বংস কইর না বাবা। খেল তামাশার জায়গা দুনিয়া না, জায়গা ची लगाने के ये दुनिया में ही है। ফাজলামি করার জায়গা দুনিয়া না পাগল, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরা তোমার আমার আসল ঠিকানা, জান্নাত বাড়ি, ওই বাড়ি সুন্দর করে সাজানোর জায়গা, ওইটার নাম দুনিয়া। কথা কয় না, কথা কয় না? যেই বান্দা বান্দি আমার নবীর সুন্নাত তরিকার মধ্যে সুন্দরভাবে চলবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াও কিছু সুখ শান্তি দিবে, আর কিয়ামতের ময়দানে একবার জান্নাতে ঢুকাইয়া দেবে, আর কোনদিন বাইর করবে না। বুঝে না, বুঝে না, বুঝে না? এই যে দুনিয়াটা স্বাধীনতার জায়গা, মনে চায়, ওই যে আল্লাহই তো কয় ফামান শা ফালইউমিন ওয়া মান শা ফালইয়াকফুর। হে বান্দা, তোরে আমি স্বাধীনতা দিয়ে দুনিয়ায় পাঠাইছি, মনে চাই তুই আমারে মানবি, মনে চাই তুই মসজিদে যাবি, বান্দা স্বাধীনতা দিলাম, ওয়া মান শা ফালইয়াকফুর। আল্লাহ পাক কয়, আর তোর যদি মনে চায় আমারে অমান্য করবি, আমার নাফরমানি করবি, স্বাধীনতা ডাইরেক্ট দুনিয়ায় আমি তোরে দইরা বসবো না। কেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ কয় দুনিয়াটা তো পরীক্ষার জায়গা রে, পরীক্ষায় যদি ডাইরেক্ট দইরে বহি তো পরীক্ষার কি হইল? এই জন্য পরীক্ষা পাগলামি করিও না। তবে আব্দুল্লাহ বিন সালাম কয়, এ ভাই মুহাম্মদ, যেই বান্দা বান্দিরা এই দুনিয়ার জমিনে অন্তর থেকে মাওলার বাইর করিয়া, যেই যুবকরা তার জওয়ানে তওবা করে দেন, সেওয়ায়ে পয়গম্বরি, যেই যুবকরা সিনার মধ্যে আমার মাওলাকে নিয়ে দুনিয়ার থেকে বিদায় হবে, আমার মাওলা পাক নিজে মেজবান হইয়া ওই যুবকদেরকে, ওই বান্দাকে মেহমানদারি করবে। আব্দুল্লাহ বিন সালাম কয়, ও মুহাম্মদ তুমি বলো, আল্লাহ পাক জান্নাতের ভিতরে নিজে মেজবান হইয়া ওই বান্দাকে সর্বপ্রথম কি দিয়া মেহমানদারি করবে, আর কিভাবে মেহমানদারি করবে? সুবহানাল্লাহ। প্রশ্ন বোঝেন নাই মনে হয়? প্রশ্ন হইল, যেই বান্দা বান্দিরা মহব্বত করিয়া আল্লাহকে রাজি খুশি করিয়া কষ্ট করিয়া জান্নাতে যাবে, আল্লাহ হবে নিজে মেজবান, ওই বান্দা জান্নাতীরা হবে মেহমান। আল্লাহ তাদেরকে সর্বপ্রথম কি দিয়া মেহমানদারি করবে এবং কিভাবে মেহমানদারি করবে? বোঝেন নাই? আপনি আপনার বিয়াই বাড়ি বেড়াইতে গেছেন, বিয়াই বাড়ি নাই এমনি গো, কথা কন না গা, মাইয়া বিয়া দিছেন, মাইয়া শ্বশুর বাড়ি গেছেন বেড়াইতে, আপনার জামাইর বাপ মানে আপনার বেয়াই আপনার দেখে, ওরে আল্লাহ কেডা আইছে রে, বাড়ি উল্টে হেলাইছে, দেখে দাও কে কই আছে, আমার কলিজার বেয়াই আইছে। কথা কয় না, মানে আমার পোলা শ্বশুর, কি কয় বেয়াই আইছে, বেয়াই রে টাইম না ধইরে ঘরে বসাইছে, ও বিয়াই কেমন আছেন, ফতে ঘাটে কোনো সমস্যা আছে? কথা কয় না, কয় না, কয় না? এভাবে কুশল বিনিময় করার পর ঘরের মধ্যে নিয়া বসাইয়াই বড় বড় মুরগির রান দেয় নাকি? ওই একজনে কয় হয় এইরকম মেহমানদারি কোন হয়েছে, আমি তো দেখি নাই জীবনে। মানুষের মেহমানদারি হইল এইরকম, বেয়াই আসছে, বেয়াইরে ঘরের মধ্যে বসাইয়া সঙ্গে সঙ্গে ডাক পরে, এ বউ কই গেলা, তাড়াতাড়ি আসো, এ ছেলে মেয়েরা কে কই আসো, তাড়াতাড়ি আন, চিনি দিয়া গেলা শরবত বানাই দে। কথা কয় না? শরবত বানা, ফ্রিজের মধ্যে আপেল আছে, ফ্রিজের মধ্যে আঙ্গুর আছে, জলদি আন, আমার বেয়াই আইছে। তো যাওয়ার সঙ্গে সঙ্গে একটা প্রাথমিক নাস্তা দেয়। কথা কয় না? ও বেয়াই আপাতত এই বিস্কুট চানাচুর শরবত একটু খান, এরপরে দুপুরের টাইম আইতে আছে মুরগির রান। কথা কয় না? প্রথম নাস্তা। আব্দুল্লাহ বিন সালাম কয়, আল্লাহ পাক নিজে মেজবান হইয়া বান্দাকে সর্বপ্রথম কি দিয়া মেহমানদারি করবে আর কিভাবে করবে? আল্লাহর নবী রাগ আছেন নাকি? আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ বিন সালাম, আল্লাহ পাক নিজে মেজবান হইয়া আল্লাহ পাকরে সিনার মধ্যে নিয়ে যারা জান্নাতি হইয়া যাবে। ও কলিজার টুকরা ভাই, পাও দুইটা ধরছি সোনা পাখিরা, এই ফজিলাত কখনো ফজিলাত থেকে মাহরুম হইও না ভাই। আল্লাহ পাক জান্নাতীদেরকে সর্বপ্রথম আল্লাহর নবী বলে, ও ভাই আব্দুল্লাহ বিন সালাম, আল্লাহ পাক নিজে মেজবান হইয়া ওই জান্নাতি মেহমানদেরকে, ওই জান্নাতি বান্দা বান্দীদেরকে এক
একদম প্রথম নাস্তাই করাবে আমার মাওলা পাক মাছের কলিজা দিয়া। সুবহানাল্লাহ কয়। মাছের কলিজা বোঝেন না? আরে সুবহানাল্লাহ, মাছের কলিজা দিয়া, বুখারীর হাদিস, মাছের কলিজা দিয়া করবে মেহমানদারি। কিভাবে করবে? আল্লাহর নবী বলে, ভাই আব্দুল্লাহ বিন সালাম, যেই বান্দা তার সিনার মধ্যে মাওলার নিয়ে যাবে, আল্লাহ পাক তার নিজের কুদরতি হাত দিয়া বান্দার গালে খাওয়াই দিবে। আল্লাহু আকবার। কেডা খাওয়াইবে? কেডা? আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া জান্নাতি বান্দার গালে উঠাইয়া খাওয়াবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, গায়ে বাঁধাচ্ছেন না? কি একটা কলো, এটা গায়ে বাঁধাইতেন। খোদা না কাস্তা বেদারান না। বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে এলাকায় আইসা যদি কোন সলিমদ্দিরে ডাক দিয়া কয়, এদিকে তুই বলে আমার ভালো, দলের জন্য অনেক খাটো, তাই আয়, তো তোরা আমি নিজে হাতে একটু মিষ্টি খাওয়াই দিই, কথা কয় না? যদি কাউরে ডাক দিয়া এইরকম মানুষের সামনে একটু মিষ্টি প্রধানমন্ত্রী নিজে হাতে উঠাইয়া ওই শ্যামলারে খাওয়ায়, ওই শ্যামলা খুশিতে পায়খানা করিয়ে দেবে, কথা কয় না? ওরে আল্লাহ, প্রধানমন্ত্রী আমার মিষ্টি খাওয়াইছে নিজে হাতে, কথা কয় না? আল্লাহ বোঝেন না কথা? পাগল হয়ে যাবে, মিডিয়া খবর দেবে, ছবি তুলবে, পাগল পারা এমন একটা ভাব, কেমন জানি মরার পরেও কবরে দেওয়া লাগেনি, কথা কয় না? কিন্তু আমার মাওলার কথা শুনিয়া গুরুত্ব দিলা না। এ কলিজার টুকরা যুবক, যেই মেয়েদের সঙ্গে তোমরা রিলেশন করো, প্রেম প্রীতি করো, কথা কয় না? এ ভাই, বোঝার জন্য বলতে আছি, প্রেম আর মহাব্বত। যেই মাইয়াটারে তুমি প্রেম করো, মহাব্বত করো, এই মেয়েটারে বিভিন্ন পার্কে নিয়ে যাও, এক জায়গা দাঁড়ায়া ফুচকা খাও, এ চটপটি খাও, কথা কয় না? ওই ছেলেটা মাইয়াটারে বারবার কয়, তোমার হাতে আমার একটু খাওয়াই দাও, কথা কয় না? এই মেয়েটা এক চামচ খাওয়াই দেয়, কি মজা পাও? এ বাবারে, ওই মেয়ে আর ছেলের মধ্যে প্রেম কতদিন? যেই কয়দিন স্বার্থ, ওই কয়দিন ওই মেয়ে তোরে মহব্বত করে না। এ মেয়েরা, ওই ছেলে আসলেই তোরে মহব্বত করে না। তোমাদের দুইজনের ভিতরে গভীর একটা আছে, সম্পর্ক আছে। ওইটা যেদিন হবে, তারপরের দিনের থেকে আর পীড়িত থাকবে না, কথা কয় না? আল্লাহ রাসূল বলে, এ আমার উম্মত পাগলেরা, আমার মাওলারে নিয়ে যদি খালি তুই জান্নাতে যাও, আমার মাওলা খুশিতে তোর ইজ্জত আর সম্মানে আমার মাওলা কুদরতি হাত দিয়া তোর গালে মাছের কলিজা উঠাইয়া খাও। খাইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কুদরতি হাতে মাছের কলিজা খাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। রাজি আছো না ভাই? এ কলিজার টুকরা বাবারা, সময় বেশি হইয়া গেছে, বাবারে সংক্ষেপে বললা যায়। 3 নাম্বার, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলতেছে, ভাই আব্দুল্লাহ বিন সালাম, এদের উত্তরটা দিলাম, খুশিতে কয়, ভাই তুমি একেবারে তাওরাতে যেমন আছে হুবহু ঠিক আছে। সুবহানাল্লাহ। নাম্বার 3, কিন্তু 3 নাম্বার বলতে পারবো না। এই ছোট ছোট বাচ্চা আছে, পর্দালের মা বোনেরা আছে, একটা শরমের কথা। যদি কারো ব্যক্তিগত জানতে মনে হয়, তো আমার কাছে ব্যক্তিগত ভাবে আইসা যাই না, নিয়েন। এই ব্যক্তিগত কি? 3 নাম্বার, আল্লাহর নবীকে আব্দুল্লাহ বিন সালাম প্রশ্ন করে, এ ভাই মুহাম্মদ, বুখারীর হাদিস, আল্লাহর নবীকে আব্দুল্লাহ বিন সালাম বলে যে, কখন ছেলে মেয়ে বাপের প্রতি নির্ভর হয়, মানে ঝোঁকে, আবার ছেলে মেয়ে মেয়ের মার প্রতি ঝোঁকে, আবার কখন ছেলে মেয়ে বাপের প্রতি ঝোঁকে মানে সংক্ষেপ। অনেক সময় কেমনে ভাঙ্গে কই বুঝাইতে পারতে আসি না, এর একটা উত্তর আল্লাহর নবী দিচ্ছেন। স্বামী স্ত্রীর বিতর্কত একটা ব্যাপার স্যাপার, এই হাদিস দ্বারা আমি একটা জিনিস গবেষণা করে আমি বাইর করছি। সেই জিনিসটা হলো, যাদের ঘন ঘন মেয়ে হয় আর বারবার বউরে সিগন্যাল দেয়, কথা কয় না? আছে না? এমন আছে না? বুদ্ধিমান আছে না? নাই? 1টা 2টা 3টা মেয়ে হয়েছে, এরপরে 4 নাম্বার বিবি গর্ভবতী, প্রেগনেন্ট, স্বামী সিগন্যাল দেয়, হ্যাঁ ফাটি। এইবার যদি আরেকটা ফাটির বাচ্চা হয়, তাহলে কিন্তু তালা, কথা কয় না?
এরকম আগোসা বলদ আছে না নাই কথা কা? এ বাবারে মনে রাখো, এই হাদিস থেকে আমি একটা জিনিস গবেষণা করেছি, যে এই লোকের ঘন ঘন মেয়ে হয়, এই ঘন ঘন মেয়ে হওয়ার ভিতরে মেয়ের কোনো হাত নাই, এই জন্য সম্পূর্ণ দায়ী হইল পুরুষের। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, তবে ইউহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক যারে চায় মেয়ে দেয়, আল্লাহ পাক যারে চায় তারে ছেলে দেয়। তবে কিছু কৌশল অবলম্বন আছে, দুইজনের বিতর্কিত ব্যাপার। এই কৌশল অবলম্বন করলে ওই কৌশলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া কইরা অনেক সময় ছেলে দেয়। যাদের জানার দরকার ব্যক্তিগতভাবে আমার কাছে এসে জানেন, এই উত্তর এনে দেওয়া যাইবে না। ছোট ছোট মানুষ আছে, যাই বলতেছিলাম, এই আল্লাহর নবী 3 নম্বর উত্তর দিয়া বলতেছে, ভাই আব্দুল্লাহ বিন সালাম বলো ভুল কইছি? তোর ভুল টুল দাও, হাত দাও। হাত দেরিয়া কয় লা ইলাহা